বিগত ৩টি নির্বাচনের মতো বোঝাপড়ার কোনো নির্বাচন দেখতে চায় না জামায়াত। তাই আগামী নির্বাচন ঘিরে মেকানিজম করার চেষ্টা করা হলে সবাই মিলে প্রতিহত করা হবে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। ২-১ দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জামায়াত ইসলামী। এ আয়োজনে যোগ দিয়ে দলটির আমির কথা বলেন, সব ভোটার যাতে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন এমন নির্বাচনের পরিবেশ চান তারা। আর কোনো মেকানিজম করতে দেয়া হবে না। আমাদের বিশ্বাস, যদি কেউ কোনো ধরনের মেকানিজম করার চিন্তা মাথায় এসেও থাকে, তারা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা ইয়াংদেরকে কথা দিয়েছি, আমরা পাহারাদারি করব তোমাদের ভোটের, তোমরা পাহারাদারি করবো আমাদের জাতির। এই দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। ফ্যাসিবাদ চিরতরে বিদায় দিতে হলে প্রশাসন ও শাসনতন্ত্রের মধ্যে জবাবদিহির ভারসাম্য আনার তাগিদ দেন তিনি। দুর্নীতি বন্ধ করে গুড গভর্নেন্স যদি আনা যায়। এদিন জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স আইজাবস। আলোচনা হয় জাতীয় নির্বাচন ও সমসাময়িক বিষয় নিয়ে। আজকের এই সেশনে আমরা আপনাদেরকে বৈঠক শেষে জামায়াত আমির জানান, শিগগিরই হতে যাচ্ছে জোটের আসন সমঝোতা। তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, আমাদের এই সমঝোতা সম্পন্ন হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। এছাড়া চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়ানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জামায়াত আমিরের সঙ্গে বৈঠক করে। টিবিসি নিউজ ডেস্ক।